রাতে মশা দিনে মাছি, এই নিয়েই বেঁচে আছি। কেউ নেই যে কাছাকাছি, এখন কি করি উপায়? রাতে আর কোনো উপায় কিছু হবে না, এখন চলো। আরে সিপাই ভাই যে, বলো বলো, কোথায় যেতে হবে বলো। সোজা মহারাজের কাছে। চলো চলো চলো, এক্ষুনি হাজির হতে বলেছেন। সে না হয় গেলাম, কিন্তু কারণটা কি? মহারাজের ঘরে মশার উপদ্রব বেড়েছে, আর তার জন্য নাকি তুমিই দায়ী। ও, তাহলে তো একেবারে সেজে গুজে তৈরি হয়ে যেতে হয় দেখছি। হ্যাঁ, সেজে গুজে তৈরি হয়ে যাবে? হ্যাঁ মানে, মহারাজের কাছে তো আর খালি হাতে যাওয়া যায় না। নাও নাও নাও, যা করার তাড়াতাড়ি করো। ও হ্যাঁ, আর একটা কথা, সোজা রাস্তায় নয়, আমি কিন্তু মহারাজের ঘরে যাব পিছনের রাস্তা দিয়ে। হ্যাঁ, শাস্তির কথা ভেবে নিঘাত গোপালের মাথা খারাপ হয়ে গেছে। কি হলো, এমন থম মেরে দাঁড়িয়ে পড়লে কেন ভাই? আরে চলো চলো, পা চালিয়ে চলো, তাড়াতাড়ি যেতে হবে না? এই মেরেছি, মেরেছি একটা। তবে রে, যা 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 যা, ফসকে গেল। ও ওরে বাপ রে, এবারে জ্বালিয়ে দিল রে। ও মার 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 মার, দিয়েছি ব্যাটাকে সামনে। এতদিন শহরে ছিল, এখন গ্রামে। এখানেও যা মশার উপদ্রব বাড়ছে না, কমার কোনো লক্ষ্য নেই। আরে মুশকিল, এ কি জ্বালাতন! হ্যাঁ, সকালবেলা বাড়ির কাজকর্ম ফেলে তুমি ওই মশারির ভেতর গ্যাঁট হয়ে বসে আছো। হ্যাঁ, বসে যে আছি সে তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আরে দেখতে পাচ্ছি বলেই তো বলছি, বলি এভাবে চললে বাড়ির কাজকর্মগুলো কে করবে? হ্যাঁ, বলি আগে জীবন না আগে কাজ? বোঝো ঠেলা। আরে এর মধ্যে আবার জীবন মরণ কোথা থেকে চলে এলো? কেন, চারদিকে শুনছো না? মশার কামড়ে মানুষ কেমন টপা টপ মরছে। হ্যাঁ, আরে গিন্নির কানেও তাহলে কথাটা গেছে দেখছি। কি হলো, কি হলো? হ্যাঁ, ব্যাস অমনি বুকনি বন্ধ হয়ে গেল। হ্যাঁ, না না, ঠিক তা নয়, ভাবছিলাম তাহলে তো ওই মশা তাড়াবার ব্যবস্থা করতে হয়। হ্যাঁ হ্যাঁ, তোমার তো অনেক বুদ্ধি। তা তুমি না হয় কিছু একটা ব্যবস্থা করো। ইয়ে মানে ওই সব ছেড়ে ছুড়ে দিয়ে শেষে মশা তাড়ানো? কেন কেন কেন, মশা না হয়ে যদি আমি হতাম তাহলে বোধহয় তাড়াতে সুবিধে হতো না? এই দেখো, সেটা আবার আমি কখন বললাম? বলতে হবে না, বলতে হবে না, তোমার ওই হাঁ করা মুখ দেখেই আমি বুঝে গেছি। বুঝেই যখন গেছো, তখন আর দেরি করছো কেন? কি হলো, কি হলো? কি এমন বিড় বিড় করছো? না না, বলছি যে ওই কিছু যখন একটা করতেই হবে, তখন আর দেরি করে কি হবে বলো? যাই দেখি কি করা যায়। কি হলো মহারাজ, গালে হাত দিয়ে বসে কি অত ভাবছেন? তো গালে হাত দেবো না তো কি করবো? হ্যাঁ, হাত তালি দিয়ে ড্যাং ড্যাং করে নৃত্য করবো? মরেছে, এই যে দেখছি, বলছি এক আর শুনছি আর এক। এই, নিজের মনে ওরকম বক বক না করে বরং ভাবো ভাবো কি করে মশা দমন করা যাবে। তো পুরো দমে চলছে, প্রতিদিনই হাজার হাজার মশা মেরে লোকেরা হাজির করছে। তবুও তো একটুও মশা কমছে না। পুরস্কার মূল্যটা আর একটু বাড়ান মহারাজ, তাহলে লোকেরা আরো বেশি মশা মেরে আনবে। এখন তো প্রতি 100টা মশায় 10 টাকা দেওয়া হচ্ছে। ওটাকেই বাড়িয়ে যদি 15 টাকা করা যায়। ওহ, বেটারা এখানেও পিছু ছাড়েনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে দাও করে দাও করে দাও, তাই করে দাও। একেই বলে নেই কাজ তো মশা মা। হ্যাঁ, কিছু বললে গোপাল? হ্যাঁ, বলছিলাম মহারাজ, এসব করে কিচ্ছু হবে না। তা কি করলে হবে সেটা বলে ফেলো, খালি মুখে বড় বড় বাতেলা। আমার মনে হয় মশা তাড়াতে ওই আশেপাশের জঞ্জালগুলো সাফ করতে হবে। তাহলে তো প্রথমে তোমাকে দিয়েই শুরু করতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, প্রস্তাবটা তো মন্দ নয়।
কিন্তু এই সাফ করার দায়িত্ব নেবে কি? মহারাজ, মন্ত্রী মশাই থাকতে আপনার আর ভাবনার কি আছে বলুন? ঠিক কথা, ঠিক ঠিক ঠিক। তাহলে তাহলে মন্ত্রী, তোমাকে এই দায়িত্ব কিন্তু নিতে হবে। মানে সবাইকে ছেড়ে আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি না, এটা কি আমি দাঁড়িয়ে থেকে জঞ্জাল সাফ করবো? সব বেটা ওই টেকো বাঁটুলটার জন্য। পেঁচ কষে ওই গোপাল আর মহারাজ দুজনকেই টাইট দেবো। আমাকে তো চেনো না, দাঁড়াও দাঁড়াও, মজা দেখাচ্ছি। কি গো দিদা, এখনো মশারি টাঙিয়ে ঘুমোচ্ছ নাকি? আর ঘুম? দু চোখে কি আর ঘুম আছে রে? খালি মনে হচ্ছে ওই মশার কামড়ে প্রাণটা গেল। না না দিদা, অত ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। ও তাই বুঝি? তা তা তোরা পাঠশালা যাসনি কেন? আরে মশার উপদ্রবে পণ্ডিত মশাই পাঠশালায় ছুটি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তবে যে উল্টে বললো ভয় পাওয়ার কিচ্ছু নেই। না গো দিদা, আমিও শুনেছি বামুন পাড়ায় নাকি মশার কামড়ে 3 জনের জ্বর এসেছিল আর তাতেই মারা গেছে। বল বল, ওই গুলটেটাকে বল, বলে কিনা ভয় পাওয়ার কিচ্ছু নেই। দিদা, বাড়িতে পুরনো ছেঁড়া মশারি আছে তো? এতক্ষণে বুঝেছিস? মশারি খাটিয়ে আমার মতো বসে থাকবি বলে মশারি খুঁজছিস তো? না না, পুরনো মশারি থাকলে একটা কাজ করতাম। পুরনো মশারি দিয়ে কাজ? কি কাজ রে? কি কাজ? তোল তোল, তাড়াতাড়ি তোল, সব ঝেঁটিয়ে সাফ করে দে। বাপরে বাপ, গন্ধে গাটা কেমন গুলিয়ে উঠেছে। ওহ, মন্ত্রী, কাজ কদ্দূর? মনে তো হচ্ছে বহুদূর। চলছে মহারাজ, সব কাজে লেগে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, পচা গলা আবর্জনা সব সব সাফ করতে হবে। দরকার পড়লে আরো লোক লাগাও। ও আপনি কিছু ভাববেন না মহারাজ, মন্ত্রী মশাই তো দাঁড়িয়েই আছেন। দরকার হলে উনিও কাজে লেগে পড়বেন। কথায় বলে না, সবে মিলি করি কাজ, হারি জিতি না হিলাজ। জেতাচ্ছি, একবার মৌকা পাই এমন দেব না, টের পেয়ে যাবে। না 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 না, মন্ত্রীর হাব ভাব তেমন সুবিধের ঠেকছে না। মনে হচ্ছে একটু চোখে চোখে রাখতে হবে। হ্যাঁ, আমাকে দিয়ে জঞ্জাল সাফ করানো? হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি মজা। আরে আরে, কি করছিস কি এসব? হ্যাঁ পুরনো ছেঁড়া মশারিগুলো জানলার মাপে মাপে কাটছি। বটে, তা এটা কার পরিকল্পনা শুনি? গোপালদা তো এবার নির্ঘাত গুলটেকে আচ্ছা করে দেবে। আমরা কিচ্ছু করিনি কিন্তু। আরে আরে আরে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি তো যা বোঝার বুঝে গেছি। বুঝে গেছো? তা কি বুঝলে শুনি? আমার সঙ্গে থেকে থেকে আমার নাতি নাতনিদেরও বুদ্ধি খুলছে। নে নে, কেটেই যখন ফেলেছিস তখন সবাই মিলে জানলায় ওই কাটা মশারির টুকরোগুলো আটকে দে দেখি। সবই তো হলো, কিন্তু শুধু এই ব্যবস্থা করলেই যে চলবে না বাবা। তার মানে আরেকটা জিনিসও যে তোদের জোগাড় করতে হবে, আর তার সঙ্গে আরেকটা জিনিস? কি জিনিস গোপাল দাদু? তার সঙ্গে আবার আরেকটা কাজ, সেটা কি? বলছি বলছি, সবাই শোন মন দিয়ে। তাহলে দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড় সব।
এতক্ষণে ঘাড় থেকে বোঝা নামলো। মাল মাল পুরো খালাস করে দিয়েছি। তবে আর কি, আমাকে একেবারে উদ্ধার করে দিয়েছো। হ্যাঁ, না মানে তা তো বলিনি, আমরা শুধু বললাম। ঠিক আছে ঠিক আছে, এখন কানের কাছে ভ্যান ভ্যান না করে কাজের কথাটা বল। না মানে ওই বলছিলাম যে ওই জঞ্জাল কটা ফেলে এলাম। তা কোন চুলায় ফেললে শুনি? হ্যাঁ, কেন? ওই যে বড় রাস্তা পেরিয়ে ওপাশে একটা ডোবা আছে না? হ্যাঁ, জঞ্জাল ফেলতে ডোবায় গেছিলি? হ্যাঁ, ওখানেই ঢেলে দিলাম। আর আর যা একখানা জিনিস দেখলাম না। বলিস কি, আবার জিনিসও দেখেছিস? ডিম, সেখানে মশার ডিম একেবারে ভর্তি, মানে যাকে বলে একেবারে একেবারে গিজগিজ করছে। আরে আরে, বলিস কি, মশার ডিম? আলবাত মশার ডিম। না 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 না, এ সুযোগ তো ছাড়া যাবে না। শোন, তোরা চটপট একটা কাজ করে ফেল। দেখিস যেন দেরি না হয়। বাবা, ঘুঘু দেখেছো, কিন্তু ঘুঘুর ফাঁদটা দেখনি? এবার এমন চাল চালবো যে কেঁদে কুল পাবে না। ও বাপরে বাপ, উই বাবা, কি জোর কামড়ালো! উফ, একেবারে ফুলিয়ে দিল। কি হলো মহারাজ, আপনাকে আবার কে কামড়ালো? কি কামড়ালো? দাঁত বের করতে পারলেই হলো। কেন কেন দেখতে পাচ্ছ না? এই ডাঁশের মতো মশাগুলো কামড়ে কামড়ে চামড়া একেবারে ফুটো করে দিল। এটা তো আমি আগেই জানতাম মহারাজ। হ্যাঁ, আগে জানতে মানে কি জানতে? কি জানতে? ওই যে গোপালের কথায় চললে বিপদে পড়তে হবে, জঞ্জাল সাফ করতেই সব মশা এখানে চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, এটা তো আগে খেয়াল করিনি। না 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 না, ওকে উচিত শাস্তি দেখছি দিতেই হবে। তবে আর দেরি করে কি হবে মহারাজ? তা তো বটেই। এই প্রহরী, যাও যাও, এক্ষুনি গোপালকে ধরে আনো। হাড় মাস একেবারে জ্বালিয়ে খেলো। কে? ওই টেকো গোপাল? আগে না, এই যে এই মশার দল। রাতে মশা দিনে মাছি, এই নিয়েই বেঁচে আছি। কেউ নেই যে কাছাকাছি, এখন কি করি উপায়? রাতে আর কোনো উপায় কিছু হবে না, এখন চলো। আরে সিপাই ভাই যে, বলো বলো, কোথায় যেতে হবে বলো। সোজা মহারাজের কাছে। চলো চলো চলো, এক্ষুনি হাজির হতে বলেছেন। সে না হয় গেলাম, কিন্তু কারণটা কি? মহারাজের ঘরে মশার উপদ্রব বেড়েছে, আর তার জন্য নাকি তুমিই দায়ী। ও, তাহলে তো একেবারে সেজে গুজে তৈরি হয়ে যেতে হয় দেখছি। সেজে গুজে তৈরি হয়ে যাবে? হ্যাঁ, মানে মহারাজের কাছে তো আর খালি হাতে যাওয়া যায় না। নাও নাও নাও, যা করার তাড়াতাড়ি করো। ও হ্যাঁ, আর একটা কথা, সোজা রাস্তায় নয়, আমি কিন্তু মহারাজের ঘরে যাব পিছনের রাস্তা দিয়ে। হ্যাঁ, শাস্তির কথা ভেবে নিঘাত গোপালের মাথা খারাপ হয়ে গেছে। কি হলো, এমন থম মেরে দাঁড়িয়ে পড়লে কেন ভাই? আরে চলো চলো, পা চালিয়ে চলো, তাড়াতাড়ি যেতে হবে না? এই তো গোপাল এসে গেছে, আজ আর রক্ষে নেই। এই এই যে গোপাল, তোমার, শুধু তোমার জন্য আমার ঘরেই মশার উপদ্রব। আগে মহারাজ, ব্যাপারটা তো ঠিকই বুঝলাম না। বুঝবে বুঝবে চাঁদ আমার, এক্ষুনি সব বুঝতে পারবে। তোমার কথায় তো জঙ্গল সাফ করে আমি তো একেবারে খাল কেটে না না না, মানে মশা ডেকে এনেছি, মশা। ব্যাপারটা কতটা আপনি ঠিকই ধরেছেন, তবে এর মধ্যে আবার তবে কিন্তু
এসব কোথা থেকে এলো? হ্যাঁ, মহারাজ, মশা আমার জন্য নয় মহারাজ, বেড়েছে মন্ত্রী মশাইয়ের জন্য। মরেছে? গোপাল মনে হচ্ছে হাটে হাঁড়ি ভাঙবে। মহারাজ, আমি এইমাত্র দেখে এলাম আপনার ঘরের পিছনেই মাটি খুঁড়ে তাতে জল ঢেলে একটা ডোবা মতন বানানো হয়েছে। সেখানেই মশারা ডিম পেড়েছে, আর তার থেকেই বাচ্চা হয়ে মশার দল ঝাঁকে ঝাঁকে ঘরে ঢুকছে। সে কি কথা? আমার ঘরের পিছনে ডোবা? আগে হ্যাঁ মহারাজ, আর জঞ্জাল সাফ করার সময়ে এ কাজ করিয়েছেন মন্ত্রী মশাই স্বয়ং। ওরে বেটা, তোমার পেটে পেটে এত? না মানে কই কই সেরকম কিছু তো নয়। ওটা তো এই এই, এটা ওটা না করে ছেড়ে কাশো তো চাঁদ, এবার কাশো কাশো। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা তো এমনি এমনি, মানে পুঁটি মাছ চাষ করব বলে ছোট মতো একটা ডোবা করাচ্ছি, তোমার পুঁটি মাছ চাষ করা আমি করাচ্ছি। যেন ইয়ারকির ধান কল, চাষ করার আর জায়গা পেল না। কিন্তু গোপাল, এখন কি হবে বলো তো? হ্যাঁ, সেই উপায়ও আছে মহারাজ। বাচ্চাদের বলে আমি আগে ভাগেই সব জোগাড় করে রেখেছি। হ্যাঁ, এই দেখুন, এই নারকেল ছোবড়াটা ধরিয়ে দিয়ে তার উপর ধুনো আর শুকনো নিম পাতা ছড়িয়ে দিলেই খেল শুরু। বেটা দেখছি বেশ আট ঘাট বেঁধেই এসেছে। আরে আরে আরে, দেখো কাণ্ড! এই সব দিয়ে এখন কি হবে? হবে মহারাজ, অনেক কিছুই হবে। এই দেখুন কেমন ভুর ভুর করে ধোঁয়া বেরোচ্ছে। আর বাহ, সত্যি তো, এই এই মশাগুলো সব কেমন পিলপিল পিলপিল করে পালাচ্ছে। সত্যি সত্যি গোপাল, তোমার তোমার কোনো তুলনা নেই। সবই তো হলো মহারাজ, কিন্তু যতদিন ওই ডোবা থাকবে। না 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 না, শুধু এখানে নয়, চারপাশে যত রকম ডোবা টোবা সব আছে, সব 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 বুঝিয়ে ফেলতে হবে। আর এই কাজটা ওই মন্ত্রী নিজের হাতে করবে। হ্যাঁ, এটাই ওর শাস্তি। হ্যাঁ, সব ডোবা আমি আমি বোঝাবো? মানিকামা তা নয় তো কি আমি বোঝাবো? আর হ্যাঁ গোপাল, এই মশা তাড়ানোর জন্য তোমাকে আমি এক বিশেষ পুরস্কার দেবারও ব্যবস্থা করব। হ্যাঁ, তুমি চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও। কিচ্ছু ভাববেন না মহারাজ, মশাদের বংশ করে দেব ধ্বংস। কথা দিলাম।